ওসমান হাদি একজন বিপ্লবী নেতা, সে মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই হাদির মতো নেতা, একটা বিপ্লবী নেতা মারা গেল, প্রকাশ্যে দিবালোক হত্যা করলো, মব জাস্টিস প্রতিনিয়ত হত্যা হচ্ছে, চারিদিকে ঝুলিয়ে রাখছে লাশ। তাই সেখানে এই প্রথম আলোর মতো পত্রিকাতে আঘাত আসলো, ডেলি ইংলিশ পত্রিকাতে যেভাবে আঘাত আসছে, ছায়ানটে যেভাবে আঘাত আসছে, উদিজিতে, তাহলে আপনি নিরাপত্তাটা পাচ্ছেন কোথায়? সংখ্যা তো থাকবেই, এবং একটা শ্রেণী নির্বাচন চাচ্ছে না, এখানে স্পষ্ট প্রমাণিত। তা এটা আমি বলবো যে তারেক জিয়া যে কথাটা বলছে, আমি রেসপেক্টের সাথে বলবো, তারেক জিয়ার আসা খুব বেশি প্রয়োজন এখন দেশে। আমাদের নেতৃত্ব একটা শূন্যতা দেখা গেছে। তারেক জিয়া আসুক, অন্তত একটা স্টেবল গভর্নমেন্ট দরকার। কেউ চাচ্ছে না স্টেবল গভর্নমেন্ট না হয়ে দীর্ঘদিন তার ক্ষমতা থাকুক, এবং যেই লুটপাটের আয়োজন, যে সন্ত্রাসের, যে মৌলবাদীর মানসিকতার যে চিন্তাভাবনা, সেটা তারা চালিয়ে যেতে পারবে যদি অপরাপর দল এবং নির্বাচনে আসার পর একটা গভর্নমেন্ট যদি চলে আসতে পারে। সেটা বিএনপির জন্য বলো, জাতীয় পার্টির জন্য বলো, জামাতের জন্য বলো, এক শ্রেণীর লোক আসতে যেতে চাচ্ছে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মৌলবাদ, এটা একটা সংখ্যা আমাদের মধ্যে আছেই, যে মৌলবাদ যারা ধর্মের নামে যারা রাজনীতি করে, সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা তো আর যাই হোক, আমরা তো চাবো না যে আমাদের দেশটা আফগানিস্তান হোক। আমরা তো এত বোকা না। এই দেশের জনগণ যারা, উই আর দ্য পারসন, যে আমরা ধর্মকে প্রচণ্ড ভালোবাসি, সম্মান করি। বাট দ্যাট নট মিনিং যে ধর্ম দিয়ে ব্যবসা করে একটা রাজনীতিভাবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করবো, এটা আমরা মানতে পারি না। আমরা চাই সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং এই দেশটা একটা মডারেট মুসলিম কান্ট্রি। যেখানে মডারেট মুসলিম কান্ট্রি, সেখানে আমি কেন মৌলবাদকে ওয়েলকাম দিব? এই জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে দেশ কোথায় যাচ্ছে। যদি এরকম সংখ্যা হয়, তাহলে তো এটা তো দুঃখজনক হবে। আমরা দেশে থাকতে পারবো কিনা, আমি আপনি থাকতে পারবো কিনা, এটা দেখেন না চিন্তা করে। আমার মা বোন দেশে থাকতে পারবো কিনা, কি না থাকার সংখ্যায় আছেন যে দেশে থাকতে পারবেন না? আই এম কনফিউজড। হয় বিকজ যে আমি তো জাতীয় পার্টি করি, আমি ধর্মকে ভালোবাসি, বাট দ্যাট নট মিনিং আমি জাতীয় রাজনীতিতে আমি ধর্মকে কাজে লাগাবো মৌলবাদী চিন্তা ভাবনা করে। এই যে স্কুলে সবগুলি গানের টিচার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, গানের টিচারদের বন্ধ করে দিয়ে উদিচিতে, যেটা আমরা বললেন চাইনোটা, খুলনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করা হয়েছে। এগুলিতে কি বোঝা যাচ্ছে? এগুলি কি বোঝা যাচ্ছে? তাই না? তার জন্য বলবো যে এই সংখ্যাটা আমি ভীত সন্তুষ্ট যে দেশের মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। 5 ঘন্টা মেয়েদের জন্য চাকরির একটা করেছে না, আবার তারা বলছে যে আমরা তো এতদিন পালিয়েছিলাম, তা যাদের জন্য পালিয়েছিলাম তাদের বউকে আমরা ফ্রিভাবে এখন পাবো। বগুড়া নাকি কোন জায়গায় সিরাজগঞ্জে বললো। তো এই সকল ঘটনা তো দুঃখজনক, এবং আমরা আতঙ্কিত যে এরকমভাবে দেশ তো চলতে পারে না। দেশ, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, আমরা তো চেয়েছিলাম যে মাহাথির মোহাম্মদের মতন বোধহয় আমাদের দেশটা মালয়েশিয়া হয়ে যাবে। বা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস, সম্মানের সাথে বলবো যে উনি আসার পর এই যারাই এই ধর্মকে নিয়ে এগিয়ে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটা আমরা আশা করবো না। উনি আমাদের অনেক উপরে, একজন নোবেল লরিয়েট মানুষ, যার পৃথিবীতে তার নাম, সে তো আমাদের সকল জনগণ, ধর্মের জায়গায় থাকবে, রাজনীতিতে থাকবে। উনি সেটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারে, আমি মনে করি সেটা ভালো হবে।